ড্রোন দিয়ে যুদ্ধের ক্ষেত্রে তুরস্ক একটি রেকর্ড করে ফেলল। সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করে সেই ক্ষেপণাস্ত্র ছুঁড়েও মেরেছে। যদিও সেটি পরীক্ষামূলক, তবুও তুরস্ক দাবি করেছে তারা সফল, কেননা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অবশ্য আরেকটি ড্রোনের সহযোগিতায় এটি করা হয়েছে, কিন্তু ক্ষেপণাস্ত্র, তাও আবার সুপারসনিক বহন করে সেটি ছুঁড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা বিশ্বে এই প্রথম। গত 25 মার্চ এই সফল পরীক্ষা চালানো হয়। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের তৈরি ড্রোনটির নাম বাইরাক্টার TB3। সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম IHA-122, যেটি তুরস্কের আরেক ঠিকাদার প্রতিষ্ঠান রকেটসানের তৈরি। বাইরাক্টার TB3-কে আরেকটি যে ড্রোন সহযোগিতা করেছে সেটি হল বাইরাক্টার TB2 নামে স্বয়ংক্রিয় সমর ড্রোন। এটি বাইরাক্টার TB3 এর 50 কিলোমিটার দূরে থেকে বাতাসে ভেসে ভেসে লেজার মার্কিংয়ের মাধ্যমে লক্ষ্যবস্তুতে প্রথমবারেই আঘাত হানতে সহযোগিতা করেছে। তুরস্কের চালানো এই পরীক্ষা নানা কারণে দুর্লভ ঘটনা। একে তো ড্রোনে সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করে তা ছুঁড়ে মারা হচ্ছে, তার উপর আরেকটি ড্রোন, তাও স্বয়ংক্রিয়, সেটার সহযোগিতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। নির্দিষ্ট দূরত্বে থেকে একটি ড্রোন লেজার মার্কিংয়ের মাধ্যমে লক্ষ্যবস্তু চিনিয়ে দিচ্ছে, আরেকটি ড্রোন সেই বরাবর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। TB3 এর আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ভূমি থেকে বিমানবাহী রণতরীতে সফলভাবে নামতে সক্ষম। একইভাবে ঠিক উল্টোটা করতেও পারঙ্গম। এটির ডানাগুলো ভাঁজযোগ্য বলে জায়গাও কম খায়, ফলে বহন করতে ও কোথাও রাখতে ঝামেলা পোহাতে হয় কম। TCG আন্দালুর মতো বিমানবাহী রণতরী যেখানে রানওয়ে খুবই ছোট, সেখানেও TB3 সহজেই ওঠানামা করতে পারে। বিশ্লেষকদের মতে এই একটা ড্রোনের মাধ্যমে তুরস্ক এমন কিছু করে বসল, এতে করে সমুদ্রের বিশাল জলরাশি থেকে যুদ্ধ পরিচালনায় দেশটি অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে গেল। একই সঙ্গে আধুনিক সমরবিদ্যার ধরনই পাল্টে ফেলল দেশটি। TB3 তার অনন্য বৈশিষ্ট্যের কারণে এমনিতেই একাই 100। এর মধ্যে তার বাড়তি বৈশিষ্ট্য রাডারের আওতার নিচ অথবা যথেষ্ট ওপর দিয়ে এটির ছুটতে পারা, ফলে শত্রুপক্ষের নজরদারি এড়ানো এর পক্ষে কোনো ব্যাপারই না। TB3-কে আরও সমৃদ্ধ করেছে IHA-122 সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ কোনো রকম জানান না দিয়েই অথবা আলতো করে জানান দিয়েই ভয়ঙ্কর মরণ কামড় দিতে পারে এই সমরাস্ত্র জোড়া। তাছাড়া TB3 এর যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট ভিত্তিক বলে সমুদ্র সমরে দিগন্ত রেখার ওপার থেকে আক্রমণ করা হলে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই অঘটন যা ঘটার ঘটে যাবে।